আজ বাংলাদেশের ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশ প্রবেশ করছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে, যা জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতায় এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে আজ থেকে ধাপে ধাপে ইউরেনিয়াম জ্বালানি স্থাপন করা হবে। পুরো প্রক্রিয়ায় সময় লাগবে প্রায় 40 থেকে 45 দিন। এই ইউনিটে মোট 163টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি ব্যবহার করা হবে, যেখানে আগে থেকেই সংরক্ষিত আছে 168টি বান্ডেল। এর মধ্যে কয়েকটি রাখা হবে রিজার্ভ হিসেবে। জ্বালানি লোডিং শেষ হলে শুরু হবে বহু ধাপের গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা। সবকিছু সফলভাবে সম্পন্ন হলে কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই কেন্দ্রের বিদ্যুৎ। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট, অর্থাৎ 2 ইউনিট মিলিয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে বিশাল পরিমাণ বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হলো দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবহার। একবার জ্বালানি লোড করলে তা দিয়ে টানা প্রায় 1.5 বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ফলে কয়লা, গ্যাস বা তেলের মতো নিয়মিত জ্বালানি আমদানির চাপ অনেকটাই কমে যাবে। তবে শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 6 টাকা ধরা হলেও অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী তা বর্তমানে প্রায় 12 টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রা, জ্বালানি নির্ভরতা এবং উন্নত ভবিষ্যতের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।